আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আর সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন আছি মালয়েশিয়া, আর মালয়েশিয়া আমার দ্বিতীয় দিন। আর ঘুম থেকে উঠে দেখি মালয়েশিয়ায় কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। ওই দেখেন আমার পিছনে মেঘও দেখা যাইতেছে, ওই যে 118 তলা বিল্ডিং যেটা, ওইটার মাঝখানে পুরো মেঘ। এমনকি আমাদের সামনে ওই জায়গায় মেঘ আছে, এই জায়গা থেকে হয়তো দেখা যাইতেছে না, বাট দূরের মানুষ দেখতে পাইতেছে। ওই দেখেন পুরোটা মেঘে ঢাকা। টুইন টাওয়ার, ওই যে টুইন টাওয়ার একটু আগে দেখাই যাইতেছিল না। আর মালয়েশিয়ার ওয়েদার কিন্তু খুবই ভালো। এই যে বৃষ্টি হয়েছে না, একটু পরে ক্লিয়ার হয়ে যাবো, রোড টোড উঠবো, রাস্তাঘাট এমনি তো পরিষ্কার। আমাদের দেশে যেমন হয় যে একটু বৃষ্টি হলে আর বাইরে হওয়া যায় না, এই দেশে বিষয়টা এমন না। এই দেশের একটা আজব ওয়েদার, আবার মজার ওয়েদারও বলতে পারেন। কিছুক্ষণ বৃষ্টি হয়, আবার সব আগের মতো ঠিকঠাক, না গরম না ঠান্ডা। যেমন আমি সোয়েট শার্ট পরে আছি, আবার আমার পিছে একজন দেখেন, উনি উদলা আছে। লুকান কে ভাই? তাও এমন না যে ওনার বেশি ঠান্ডা লাগতেছে, আবার এমন না আমার বেশি গরম লাগতেছে। তো আমরা উঠতে একটু বেশি দেরি করে ফেলছি, হয়তো সকালে উঠলে আরো বেশি ভালো হইতো। এখন ফ্রেশটের সময় রেডি হইয়া দেন বাইরে রুমো। আজকে বাইরেতে বেরিতে অনেক বেশি লেট হয়ে গেল, এখন বাজতেছিল 3টা। এখন আমরা দুপুরের খানা খামো। আর উপরের থেকে একটা জিনিস আপনাদেরকে দেখাই, ওই দেখেন ভাই নিচে কেমন দেখা যায় ভাই। এর থেকে যদি আমার মোবাইল পরে, মোবাইলের ভাই ক্যামেরা পাওয়া যাবে না। মানে সিঙ্গেল একটা ক্যামেরা 3টার ভিতর, ওই একটা পাওয়া যাবে না, সব ঘুরা ঘুরা হয়ে যাবো। আটটা লিফটের থেকে কোনটা আইব? এইটাই এটা হ্যাঁ, এটাই দেখছেন? আরে খবর দাদা দেন। লিফটের সিস্টেম হচ্ছে আটটা লিফট, কল দিলে যেটা আগে আসবে সেটা বাতিলে চলে আসবে। ওটা প্রশ্ন করছি, ও বলছে এটা আসবে, এটাই। কয়তলা আছে এটা বলে দাও। আমরা এখন আছি 64 তলায়। ও আচ্ছা, কারণ 63 পর্যন্ত বয়কট। হ্যাঁ এখানে তো চুষ্টি লাগে এখানে। লিফটের গতিটা দেখেন, সেকেন্ডে একতলা করে নামতেছে। এই যে কেউ নাম না, না নাম করে একবার তাহলে ব্রেক দিল যে। হ্যালো আরেকজন উঠছে আমার লগে। লিফটের গতিটা দেখেন, সেকেন্ডে একতলা করে নামতেছে। সেকেন্ডে একতলার থেকে কম, একতলা থেকে বেশি। ক্ষুধা যেহেতু অনেক বেশি লাগছে, তার মানে পেট বইরা খাইতে হইব। আর আমরা বাঙালি মানুষ, বাঙালি খাওয়ান ছাড়া পেট বইরা খাইতে পারবো না আর কি। মালয়েশিয়ান ফুডও ট্রাই করবো, বাট এখন পেট বইরা খাওয়ার লিগা বাঙালি ফুডই লাগবো। শখ ভাই, খাইতে কই যেতেছি আমরা? বুকিত বিন্তান বুকিত বিন্দান মানে খাবারের জন্য হচ্ছে এই মালয়েশিয়াতে বুকিত বিন্তান বাংলা রেস্টুরেন্টে কি সব বাংলা রেস্টুরেন্ট সবচেয়ে বেশি খাবারের স্বাদ বাংলাদেশি। ওই জায়গায় গেলে আমরা হয়তো অনেক বাঙালি গো দেখা পামু। বাঙালি গুলোকে বইয়া বাংলা খাবার খাওয়ার মজা শুধুমাত্র বাঙালিরাই বুঝবো। আর ভাই রাস্তাগুলা অনেক জোর। আমি তো ভাই একদম কোনায় ভর্তি কর্নারে গিয়ে ঠেলায়। এই যে এই জায়গাটার নাম হলো বুকেত বিন্তান। এই জায়গার আশেপাশে যে দোকানগুলো দেখতেছেন বা যে হোটেলগুলো দেখতেছেন, মোস্ট অফ দ্য হোটেলই বাংলাদেশিদের। এই জায়গায় সব ধরনের বাংলা খাবার পাবেন। বাংলাদেশেও এত প্রকার বাংলা খাবার পাওয়া যায় না, যেগুলো এই বুকেত বিন্তানের খাবারের হোটেলগুলোতে পাওয়া যায়। বাঙালিদের খুব ফেভারিট একটা জায়গা। এমনিতে যদি আমরা অন্য দেশে যাই, অন্য দেশের খাবার আসলে একবার দুইবার ভালো লাগে। অনেকে তো আমরা অন্য দেশের খাবার খাইতেও পারি না, তো অন্য দেশের মাটিতে যে আমরা একটু ডাল ভাত বা ভাত ভর্তা এগুলো খুঁজি, তো এটার জন্য এই জায়গাটা বেস্ট। তো এখন আমরা খাইতে ঢুকবো, দেখি কি খাওয়া যায় দুপুরে। কি তো বলবেন? আর তোমার যে মিস কপিটা দিছে ওটা তুমি চাইলে ডুবো দিতে পারবা। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়ার পরে আমি খেতেছিল নেসক্যাফে। বাংলাদেশে খাই আমরা চা, এই জায়গায় খেতেছিল নেসক্যাফে। আর এই জায়গায় চা কফি কি লেগে যেন দিলে সব বইরা বইরা দেয়। যেমন এত বড় একটা গ্লাস, মানে এই গ্লাস বইরা যদি চা দেয় বা কফি দেয়, এটা কি খাওয়া সম্ভব? আর কালকে থেকে দেখতেছি, কালকে এক জায়গায় কোক দিছে, মানে কোক ভাই আমি খেয়ে শেষ করতে পারি না। পরে পুরো রাস্তা আমি কোক খাইতে খাইতে এই জায়গায় সব জায়গায় সেম। আর এই জায়গায় আমরা যারা আছি সবাই বাংলাদেশি। এই জায়গায় আমরা মোটামুটি আমি হ্যাঁ 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 সবাই এক লগে বাংলাদেশ থেকে আইছি। আর থ্যাংক ইউ এই ভাইয়েরে, এই ভাইয়েরও। আমি আসার সময় কিন্তু এরা আমার হেল্প করছে। একটা হেল্প না করলে হয়তো আমি কালকে ঠেক খাইতাম। এটা হলো আমার কাছে ছিল হলো 1000 রিঙ্গিত। মানে আমি চিন্তা করছি ব্যাংকে টাকা আছে, ব্যাংকের টাকায় লেনদেন করুম, বেশি নিয়ে 1000 রিঙ্গিত নিয়েছি। আর 1000 রিঙ্গিত বা 1500 রিঙ্গিত থাকলে আটকে দেয়। তো হ্যাঁ, আমার আরো 1500 রিঙ্গিত হাওলা দিচ্ছে। 1500 রিঙ্গিত নিয়ে মোটমাট 2500 রিঙ্গিত দেখাই আমি ঢুকছি। তো থ্যাংক ইউ ভাই। এখন এটা যদি মানিয়ে দিয়ে দিতাম আমি, ওরা দেখা যেতেছে না যে অনেক মোড়া, ও কিন্তু আরো 2 কেজি মোড়া ছিল। টাকার চিন্তায় একদিনে 2 কেজি উঠাইছে। ও তোমার টাকা না বিরাই দিলাম, না দিলাম। আর এই যে আমার ড্যাম রেখে দেই, এটা বেশি দিছে আমারে। খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে আসছি, কি জানি নাম এটা, তিতি ওয়াংসা। তিতি ওয়াংসা। মূলত এটা একটা পার্ক আর কি, থিম পার্ক। এই জায়গায় যাদের একটু ওয়েট বেশি তারা হাঁটাহাঁটি করে, এর লেগে শখ বেড়ে নিয়েছি। আরে শখ ভাই কে weight বেশি একটু পরে যাইবো, হাইটা ওইটা ওয়েটটা কমায় লাইবো। তাহলে তোমরা এই জায়গায় দাঁড়াও, আমি একটু ওয়েটটা কমায় আসি। আপনি যান বস। আর আমি ভাবতাম যে জাম মনে হয় খালি বাংলাদেশে আছে, এখন দেখি না, জাম মালয়েশিয়াতে আছে। কিন্তু বাংলাদেশের যে জামটা হরন চিল্লা পাল্লা, মালয়েশিয়া বিষয়টা এমন না। এই জায়গায় কেউ হরন দেয় না, মানে হরন আপনি একটা ছবি খুব একটা প্রয়োজন না থাকলে কেউই দিব না।
এক কথায় হরন দেয় না। হরন দেওয়ারে এই জায়গার মানুষ একটা গালি মনে করে। মনে করেন আমাদের দেশে যদি গালি দিলে যেভাবে মানুষ রেগে যায় না, এই দেশে মনে করেন হরন দিলে ওইভাবে মানুষ রেগে যাইব। আর এই জায়গায় অনেকগুলো মালয়েশিয়ান রেস্টুরেন্ট আছে। এই জায়গায় মূলত মালয় খাবার পাওয়া যায়, সি ফুড আছে, সামুদ্রিক মাছ আছে, ওই যে জুস আছে। কই ভাই জুস খাওয়ার কথা, জুস তো খেলাম না। আমি মালয় ভাষা পারি না, তাই ওই মালয় ভাষায় জুস অর্ডার দিল। ভাই কি জুস ওটা? এটা হচ্ছে গিয়ে মালয়েশিয়ার ফেমাস একটা জুস, যেটা বলে মাঙ্গা। মাঙ্গা খাবো আমরা। ব্রাদার চুদলিং পং। এক মাঙ্গা পিস। চুদলিং পং এমন একটা ভাষা, মানে এটা আমি যেই দেশে যাই যারাই কই না কেন এটার মিনিং সব। যেমন আমি ওরা চুদলিং পং দিয়ে কি বুঝাইছি জানেন? একটু ফাস্ট করো। চলে আসছে মাঙ্গা। আর এই জায়গায় কিন্তু এই যে পলিথিনে কইরা দেয়, হ্যাঁ মানে পলিথিনে কইরা আমি এই যে একটা ফিতা দিয়ে দিছি, এটা গলায় বাইন্দা সারা রাস্তা খামু আর গুনমু। ও এটা টেস্ট ভালো, কিন্তু এটা থেকে একটা গন্ধ আসে, আউট গন্ধ। ও নাইস, ভালো লাগছে। সবচেয়ে মজার জিনিস কি জানেন? এই মাঙ্গাটা কিন্তু আরো বেশি টেস্টি হইতো আমার এই মাঙ্গায় সুসু কম দিছে। এখন সুসু দিয়ে অনেকে ভাবতে পারতেন যে হয়তো এটা পেশাবের কথা কইতেছে, বিষয়টা এমন না। দুধ রে মালয়েশিয়ান ভাষায় সুসু বলে, তো দুধ কম দিতে এই জন্য হ্যাঁ আমার কথা সুসু কম দিতে। আমি কি রে সুসু দিব কে? এই ভাই, এই ভাই আপনার কথায় কি সুসু কম হয়েছে? তাহলে আমি একটু সুসু চাইলে দিয়ে দিতে পারি। কি নাম? এই জায়গায় কি ভলিবল খেলা চলতেছে? ওই যে জায়গায় ছেলে মেয়েরা ভলিবল খেলতেছে। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আরো আগে আইতেছি, আমরা এই তো অনেক লেট করে ফেলছি। আর এই যে এটা হলো তিতিওয়াংচা লেক। লেকটা কিন্তু বেশ সুন্দর আর বেশ বড়। লেকের ওই পাশে মডার্ন টাউন, এই পাশটায় তেমন বিশাল বিল্ডিং টিল্ডিং নাই, খুবই সুন্দর জায়গা। অনেক পর্যটক আছে, বেশিরভাগই এটা মালয়েশিয়ার লোকই। আর বলতে গেলে অনেক পর্যটক আছে। উনি যে ব্যায়াম করতেছে, আমি ভাবতেছিলাম কি উনি এই যে বলটা রাখছে না, বলটারে লেকের ভিতর লাথি মেরে পাঠাইবো। পরে দেখলাম না, উনি যা ব্যায়াম করতেছে। আমি প্রথম ভাবছি কি এটা কিক দিয়েছে যে কোনো সময়। আমি এইটা দেখার লেগে এনে আইছি মূলত। আর ওই যে লেকের মাঝখানে বোট, কাপড়রা খুব সুন্দর বোট চালাইতেছে। ওই বোটগুলো আমি প্রথম দেখলাম, সাইকেলের মতো। ওটা দেখতে কিন্তু বেশ জোস লাগে। আর এমনিতে আমাদের ওই যে দেশি বোটও আছে, ওই যে পাখি বোট। লেকটা কিন্তু খুবই সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। শুধু লেক না ভাই, মালয়েশিয়ার প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন। এই জায়গায় ময়লা ফালাইলে একটা অন্যরকম শাস্তি হয়। মনে করেন যদি কোনো ব্যক্তি ময়লা ফালায়, ওরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ডিটেক্ট করবো। ডিটেক্ট করে ওরে ওইখানে আইনা ওই ময়লাটা ও নিজের হাতে পরিষ্কার করাইবো, দেন আবার ওরে জরিমানাও করবো। আমাকে বাংলাদেশে যদি এই নিয়ম করা হয়, তাইলে মনে হয় পরের দিন বাংলাদেশ সরকার বিশ্বের ভিতরে সব থেকে রিচেস্ট সরকার থাকবো। সবাই জেলে থাকবো, ঘরে কেউ থাকবো না। ওই দিনকে বাংলাদেশের জেলের প্রত্যেকটা সেল ফুল। বাট বিকাল টাইমে এই জায়গাটা বেশ ভালো লাগতো। আর লেক বাদেও এই জায়গাগুলো দেখেন, এই জায়গাগুলো জোসনা খুবই সুন্দর। এই যে লাইটিং এর লেগে গাছগুলারে মানে অন্যরকম দেখা যায়। এই জায়গায় মোটামুটি রাস্তার সাইডে বেশ কয়েক জায়গায় আমি এরকম দেখতেছি। আমি ভাবছিলাম কি এই গাছগুলো মানে রং করা, পরে দিই না নিচে লাইট লাগানো। আপনি উনি যে খারান তো এই বিষয়টা কেমন হয়? উনি যে খারান আপনি সোহাগ ভাই এখন লাইটের মাঝখানে যাইবো। সোহাগ ভাইয়ের কালারও চেঞ্জ হয়ে দেবো ভাই। ও ভাই, ভাই আপনার তো মানে এলিয়েন যাইতেছে ভাই। আইন ভাই আইন মানে ডরাইবো। আর এই জায়গাটা মূলত সাইকেল রাইডের জন্য অনেক পপুলার। আমিও একটা সাইকেল নিয়ে রাইড করতাম। এই জায়গায় অনেক টাইপের সাইকেল আছে, লাইক কাপলদের জন্য ডাবল সাইকেল, এক সাইকেলে দুইজন, সিঙ্গেল সাইকেল আছে। সাইকেল নিলে পুরো এরিয়াটা ঘোরা যায়। এমনিতে যদি আমি পুরো এরিয়া হাইটে ঘুরতে যাই তাহলে সময় মোটামুটি 1 ঘন্টার মতো লেগে যাবো। আর এইখান থেকে পুরো একটা বিচের ভাইব দিতেছে, লাইক দেন পানিগুলা একদম সাথে সাথে। আমার মনে হইতেছে আমি বিচের সাইডে দাঁড়ায় আছি। একটু পরে ফুললি লাইটেড জ্বালাই দিব, তখন বেশ সুন্দর লাগবে। বলতে পারেন এই জায়গাটা ভাই কাপলদের জন্যই। আমরা সিঙ্গেল পোলাপান এই জায়গায় একা যাচ্ছি, এমনি একটু দেখতে পারবো, এনজয় করতে পারবো। কাপল থাকলে এই যে সিট আছে, সিটে বইবো, সাইকেল আছে, কাপল সাইকেলে বইয়া দুজন মিলে ঘুরবো, মানে অন্যরকম ব্যাপার স্যাপার। হাম গরিব হ্যাঁ ভাই, हमारे साथ ऐसा ही होता है।